السلام عليكم ورحمة الله وبركاته. জি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ثم رأيت في رسالة آداب المفتي إذا زيلت رواية في كتاب يعتمد بالأصح أو الأولى أو الأوفق أو نحوها فله أن يفتي بها وبمخالفها أيضا أيا شاء। মুসান্নিফ বলতেছেন যে সুম্মা রাআইতু ফি রিসালাতি আদাবিল মুফতি, রিসালাতু আদাবিল মুফতির একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আমি দেখেছি ইযা যুইলাত রিওয়ায়াতুন ফি কিতাবিন ইউতামাদু বিল আসহি আবিল আউলা, যখন নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যে রিওয়ায়াত বর্ণনা করার পর আল আসহু আল আউলা আবিল আউফাক বা এই জাতীয় কোনো শব্দ উল্লেখ করা হয়, তখন বলতেছে ফালাহু আইয়ুফতিয়া বিহা ওয়া বিমুখালিফিহা আইজন আইয়ান শাহ, তাহলে মুফতি সাহেবের এই এখতিয়ার আছে যে তিনি বর্ণিত মত অনুসারে কিংবা যেই মতটা বর্ণনা করা হয়েছে তার বিপরীত মত অনুসারে ফতোয়া প্রদান করতে পারেন। জুইলাত রিওয়ায়াতুন, যখন কোনো রিওয়ায়াতকে উদ্ধৃত করা হয়, ঠিক আছে, কোনো কিতাবের মধ্যে যদি নিয়ে আসা হয়, উল্লেখ করা হয় আর কি, ঠিক আছে, যে ইউতামাদু বিল আসহি আউল আউলা, যে কিতাবের মধ্যে সেখানে আসহ অথবা আউলা শব্দের উপর ইতিমাদ করা হয়, ঠিক আছে, অথবা আউফা ইত্যাদি শব্দের উপর ইতিমাদ করা, মানে ইত্যাদি শব্দ উল্লেখ করা হয়। ফালাহু আইয়ুফতিয়া বিহা ওয়া বিমুখালিফিহা আইজন আইয়ান শাহ, তাহলে সেই ক্ষেত্রে সে যে কোনো একটার মাধ্যমে সে চাইলে কি করতে পারবে, ফতোয়া দিতে পারবে। وإذا زُيِّلَتْ بالصحيح أو المأخوذ به أو وبه يفتى أو عليه الفتوى لم يفتي بمخالفه إلا إذا كان في الهداية مثلا هو الصحيح। আর যদি কোন riwayat উল্লেখ করার পর আল মাখুজ বিহি অথবা ওবিহি ইউফতা অথবা আলাইহিল ফতোয়া শব্দ উল্লেখ থাকে, তবে মুফতি সাহেব এর বিপরীত মত অনুযায়ী কি দিবেন না, ফতোয়া দিবেন না। ইল্লা ইযা কানা ফিল হিদায়াতি মাসালান হুয়া সহিহ, তবে যদি হেদায়া কিতাবের মধ্যে কোনো বর্ণনার পর হুয়াস সহি এরকম উল্লেখ থাকে, ঠিক আছে, অর্থাৎ এরকম উল্লেখ থাকলে সেই ক্ষেত্রে হুয়াস সহির আগে যে মত আছে ওই মত অনুযায়ী কি দেওয়া যাবে, ফতোয়া দেওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওয়াফিল কাফি বিমুখালিফিহি হুয়াস সহিহ, কাফি কিতাবের মধ্যে আছে, ঠিক আছে, যে
হুয়া সহিহু বিমুখালিফিহি হুয়া সহিহু, কাফি কিতাবের মধ্যে আছে যে এর বিপরীত মতের ক্ষেত্রে যেটা হুয়া সহিহু থাকে, ঠিক আছে, অর্থাৎ যে বর্ণনার মধ্যে আপনার হুয়া সহিহু উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আপনার বিপরীত মত যেটা থাকবে ওইটাও অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে, অর্থাৎ ফাইয়ুখাইয়্যুরু, তাকে ইখতিয়ার দেওয়া হবে, ফায়াখতারুল আকওয়া ইনদাহু ওয়াল আলিয়াকা ওয়াল আসলাহা, বলতেছে সেই ক্ষেত্রে সে যেটা মানে অধিক শক্তিশালী তার কাছে মনে হয় এবং যেটা অধিক যুক্তিযুক্ত, ওয়াল আসলাহা, যেটা অধিক যথোপযুক্ত, সে অনুযায়ী সে কি করতে পারবে, ফতোয়া দিতে পারবে। মানে হুয়া সহিহু এই কথাটা উল্লেখ থাকলেই যে এই কথা অনুযায়ী ফতোয়া দিতে হবে এমন না, বরং বিপরীত যেই মতটা থাকবে, ঠিক আছে, সে অনুযায়ী সে চাইলে ফতোয়া দিতে পারবে, ঠিক আছে। কারণ বিপরীত মত অনেক সময় এটা আকওয়া হয়, ঠিক আছে, অনেক সময় এটা অধিক উপযোগী হয়, সেই ক্ষেত্রে ওই মত অনুযায়ী ফতোয়া দিতে পারবে, কোনো সমস্যা নেই। وحاصل ما ذكره الشيخ قاسم في تصحيحه أنه لا فرق بين المفتي والقاضي إلا أن المفتي مخبر عن الحكم والقاضي ملزم به وحاصل ما ذكره الشيخ قاسم في تصحيحه শায়েখ অর্থাৎ শায়েখ কাসেম রহমতুল্লাহ আলাই উনি তার তাসহিহ কিতাবের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটা সারসংক্ষেপ মুসান্নেফ বলতেছেন যে এটা সারসংক্ষেপ হচ্ছে সারসংক্ষেপটা কি, আন্নাহু লা ফারক বাইনাল মুফতি ওয়াল কাজী, মুফতি এবং কাজীর মধ্যে কোনো পার্থক্য নেই, ইল্লা আন্নাল মুফতিয়া মুখবিরুন আনিল হুকমি ওয়াল কাজী মুলজিমুন বিহি, তবে এতটুকু পার্থক্য আছে যে মুফতি তিনি হচ্ছেন শরীয়তের বিধিবিধান বর্ণনাকারী, ঠিক আছে, ওয়াল কাজী মুলজিমুন বিহি, আর কাজী হচ্ছেন সেই বিধানকে বাস্তবে প্রয়োগকারী। ওয়া আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিল কওলিল মারজুহি জাহলুন ওয়া খারকুন লিল ইজমা, আর ফতোয়া দেওয়াটা, হুকমা ওয়াল ফতোয়া মানে হচ্ছে কাজী এবং মুফতির জন্য এই হুকুম করা বা ফতোয়া দেয়, এটা বলতেছে বিল কওলিল মারজুহি, মারজুহ মত অনুযায়ী, বলতেছে এটা হচ্ছে অজ্ঞতা, ওয়া খারকুন লিল ইজমা, এবং ইজমা ভঙ্গ করার নাম তো মারজুহ মানে হচ্ছে যেটা প্রত্যাখ্যাত আর কি, অগ্রহণযোগ্য, রাজিহ মানে যেটা রাজিহ গ্রহণকারী আর কি, ঠিক আছে। তাহলে প্রত্যাখ্যাত, ঠিক আছে, যে কৌলটা আছে ওই কৌল অনুযায়ী ফতোয়া দেওয়া, এটা হচ্ছে জাহাল, অজ্ঞতার অন্তর্ভুক্ত, এবং অখারকুন লিল ইজমা, এবং এটা ইজমাকে বিদীর্ণ করে, অর্থাৎ এটা ইজমাকে নষ্ট করে। উদ্দেশ্য হচ্ছে যে ফতোয়া দিতে হবে সবসময় মুফতাবিহি কৌল অনুযায়ী, ঠিক আছে, এবং রাজিহ কৌল অনুযায়ী ফতোয়া দিতে হবে, মারজুহ কৌল বা প্রত্যাখ্যাত কোনো কৌল অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে না। وأن الحكم الملفق باطل بالإجماع وأن الحكم এবং এমন হুকুম আল মুলাফাকা যেটা হচ্ছে মুলাফাক তালফিক থেকে, ঠিক আছে, মুলাফাকা মানে হচ্ছে যে আপনার যেটা সমন্বয় করা হয়েছে আর কি, ঠিক আছে, অর্থাৎ যেই একটা বিধান এটা একাধিক মাযহাব বা একাধিক মত থেকে সমন্বয় করা হয়েছে, ঠিক আছে, এরকম বিধান যেগুলোকে সমন্বয় করে এগুলোকে বলে মুলাফাক। বলতেছি এই ধরনের বিধান যেগুলোকে সমন্বয়কৃত বিধান আর কি, বিভিন্ন মাযহাবের সমন্বয়কৃত বিধান, এটা বাতিলুন বিল ইজমা, ইজমার দ্বারা এটা বাতিল, অর্থাৎ দেখা গেছে এক মাযহাবের এক হুকুম আরেক মাযহাবের আরেক হুকুম থাকতে পারে। যেমন ধরেন উযুকারীর শরীর থেকে যদি রক্ত বের হয়, এবং উযুকারী যদি কোনো নারীকে স্পর্শ করে, ঠিক আছে, তাহলে কিন্তু নামাজ, এরপর যদি নামাজ আদায় করলো, তাহলে শাফি মাযহাব এবং হানাফি মাযহাবের তার নামাজ তৈরি হওয়ার ক্ষেত্রে মুলাফাক হয়েছে, অর্থাৎ এই যে সে উযুকারী শরীর থেকে যখন রক্ত বের হয়েছে, রক্ত বের হওয়ার দ্বারা হানাফি মাযহাবে তার ওযু ভেঙে গেছে, হ্যাঁ, আর যখন নারীকে স্পর্শ করছে তখন কিন্তু শাফি মাযহাব অনুযায়ী তার ওযু ভাঙে নাই রক্ত বের হওয়ার কারণে। যখন নারীকে স্পর্শ করছে তখন শাফি মাযহাব ওযু ভেঙে গেছে, হানাফি মাযহাব ওযু ভাঙে নাই। তাইলে এক মাযহাবের একটু আরেক মাযহাবের আরেকটু এইভাবে মেনে মেনে বিধান পালন করা, এটাকে বলা হয় মুলাফাক, তালফিক করা, সমন্বয় সাধন করা।
এইভাবে মাযহাব মানার কোনো অধিকার নাই, এটা হচ্ছে বাতিলুন বিল ইজমা। ওয়া আন্নার রুজু' আনিত তাকলিদি বা'দাল আমালি বাতিলুন ইত্তেফাকান। অনুরূপভাবে বলেছে কোনো একটা বিষয়ে এক মাযহাবের উপর আমল করার পর তা থেকে ফিরে আসা, এইটাও বাতিলুন ইত্তেফাকান সর্বসম্মতিক্রমে বাতিল। ওয়া হুয়াল মুখতারু ফিল মাযহাব, আর এটাই হচ্ছে মাযহাবের পছন্দনীয় অভিমত। ওয়া আন্নাল খিলাফা খাসুন বিল কাজিল মুজতাহিদ, আর বলতেছে খাসুন বিল কাজিল মুজতাহিদ, মুজতাহিদ কাজী সে যদি খেলাফ মানে মাযহাবের বিপরীত কোনো মত আর কি, সে যদি মাযহাবের বিপরীত মত অনুযায়ী প্রাধান্য দেয়, সেই ক্ষেত্রে খেলাফ রয়েছে, ইখতিলাফ আছে। আন্নাল খেলাফা খাসুন বিল কাজিল মুজতাহিদ, কাজী মুজতাহিদের ব্যাপারে ইখতিলাফ আছে, অর্থাৎ সে যদি মাযহাবের বিপরীত কোনো মত অনুযায়ী ফয়সালা করে সেক্ষেত্রে তার ফয়সালা কার্যকর হবে কিনা, কাজী মুজতাহিদ যে ইখতিলাফ আছে। ওয়া আম্মাল মুকাল্লিদু ফালা ইয়ানফুসু কাযাউহু, এখানে ইখতিলাফটা কি? সাহিবাইন বলেন যে কাজী মুজতাহিদ সে যদি নিজ থেকে কোনো ফয়সালা দেয় সেটা কার্যকর হবে না। আর ইমাম আজম বলেন ভুলবশত যদি এমনটা করে, ঠিক আছে, তাহলে এটা কার্যকর হয়ে যাবে, আর যদি ইচ্ছা করে করে তাহলে কার্যকর হবে না, ঠিক আছে, কারণ সে কাজে আবার মুস্তাহিদ। ওয়া আম্মাল মুকাল্লিদু ফালা ইয়ানফুযু কাযাউহু, পক্ষান্তরে মুকাল্লিদ যে মুকাল্লিদ কাজী যদি নিজ মাযহাবের বিপরীত ফয়সালা করে ফালা ইয়ানফুযু কাযাউহু, তাহলে তার এই ফয়সালার কার্য কোনোভাবেই কি হবে না, কার্যকর হবে না। বিখিলাফি মাযহাবিহি আসলান কামা ফিল কুনিয়াতি, বলতেছে যদি মুকাল্লিদ কাজী নিজ মাযহাবের বিপরীত আপনার মত দেয় সেটা কোনোভাবে কিভাবে কার্যকর হবে না, বলতেছে কামা ফিল কুনিয়াতি, যেমনটা কোথায় আছে, কুনিয়া কিতাবের মধ্যে আছে, ঠিক আছে। কুলতু ওয়ালা সিয়ামা ফি জামানিনা, আমি বলবো যে বিশেষ করে আমাদের জামানাতে ফাইন্না সুলতানা ইয়ানুসু ফি মানশুরিহি আলা নাহয়িহি আনিল কাযাই বিল আকওয়ালিদ দাঈফাতি। আল্লামা শামসুদ্দিন তামারতাশী উনি বলেন যে আমি বলবো বিশেষ করে বর্তমান সময়ে নিজ মাযহাব ব্যতীত অন্য মাযহাব অনুযায়ী ফয়সালা এটা দেওয়া যাবে না। ওয়ালা সিয়ামা ফি জামানি, বিশেষ করে আমাদের জামানায়। ফাইন্না সুলতানা ইয়ানুসু ফি মানশুরিহি আলা নাহয়িল কাযাই বিল আকওয়ালিদ দাঈফা, কারণ সুলতান যারা আছে তারা তাদের বিজ্ঞপ্তিতে বলছে ফি মানশুরি, মানশুর মানে বিজ্ঞপ্তি, তাদের বিজ্ঞপ্তিতে এটা ইয়ানুসু পরিষ্কার করে বলে দেন যে আলা নাহয়িহি আনিল কাযা, অর্থাৎ তারা তাদের বিজ্ঞপ্তিতে এই কথা সুস্পষ্ট ভাষায় বলে দেন, যে কি বলে দেন, তারা বলে দেন আলা নাহয়িহি আনিল কাযাই বিল আকওয়ালিদ দাঈফা, যে দুর্বল মত অনুযায়ী কোনোভাবেই কি দেওয়া যাবে না, ফয়সালা দেওয়া যাবে না, ঠিক আছে, এই কথা তারা তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে বলে দেন, ঠিক আছে। এরপর দেখেন ফাকাইফা বিখিলাফি মাযহাবিহি ফায়াকুনু মা'যুলান বিন-নিসবাতি লিগায়রিল মু'তামাদি মিন মাযহাবিহি, বলছে সুতরাং নিজের মাযহাব ছেড়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দিলে কাইফা ইয়াসিহু, সেটা কিভাবে কি হবে, শুদ্ধ হবে। ফায়াকুনু মা'যুলান বিন-নিসবাতি লিগায়রিল মু'তামাদি মিন মাযহাবিহি, বলছে সেই ক্ষেত্রে তো সেটা মা'যুল মানে বরখাস্ত বলে গণ্য হবে, বিন-নিসবাতি লিগায়রিল মু'তামাদি মিন মাযহাবিহি, তার মাযহাবের প্রতি অনির্ভরতার কারণে, তার মাযহাবের প্রতি তার নির্ভরতা নাই, এই জন্য সে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দিলে সেটা অগ্রহণযোগ্য বলে কি হবে, প্রমাণ হবে, কার্যকর হবে। ফালা ইয়ানফুযু কাযাউহু ফি, কারণ এই ক্ষেত্রে তার কাজা বা তার বিচার কার্য ফয়সালা কোনোভাবে কার্যকর হবে না। ওয়া ইউনকাযু কামা ফি বুসিতা ফি কাযাইল ফাতহি ওয়াল বাহরি ওয়ান নাহরি ওয়া গায়রিহা, বলছে ওয়া ইউনকাযু কামা ফি বুসিতা ফি কাযাইল ফাতহি ওয়াল বাহরি ওয়ান নাহরি ওয়া গায়রিহা, অনুরূপভাবে কামা বলছে ইউনকাযু কামা ফি বুসিতা ফি কাযাইল ফাতহি ওয়াল বাহরি ওয়ান নাহরি ওয়া গায়রিহা,
বলতেছে যে ফাথুল কাদির, বাহরুল রায়েক এবং নাহরুল ফায়াক সহ বিভিন্ন কিতাবুল কাজার মধ্যে আছে, যে বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, সেখানেও এই কথা বলা হয়েছে যে তার তার কাজা বা তার বিচার কার্য এটা কোনোভাবেই ফায়সালা হবে না, সে অনুযায়ী ফায়সালা দেওয়া যাবে না যদি অন্য মাযহাব অনুযায়ী কি দেয়, ফতোয়া দেয়। ক্বালা ফিল বুরহান হাদা ওয়া হাদা সরিহুল হক আল্লাযী ইউআদ্দু আলাইহি বিন নওয়াজিজি। বুরহানুল কিতাবের মধ্যে আছে, বুরহানের মধ্যে, ঠিক আছে, যে এটা হচ্ছে আপনার ইমাম তারাবুলুসি রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ওনার কিতাব এটা মাওয়াহিবুর রহমান কিতাবের সরা এটা, ঠিক আছে, বুরহান। তো এই কিতাবের মধ্যে আছে যে ওয়াহাদা সরিহুল হাক্কিল্লাযী ইউআদ্দু আলাইহি বিন নওয়াজিজ, এই কথাটা মানে এই যে উপরে যে কথাগুলো বললো যে একজন কাজীর জন্য ভিন্ন মাযহাব অনুযায়ী ফয়সালা দেওয়া, বলতেছে এই কথাটা একটা সত্য কথা, এটাকে হচ্ছে যে আপনার খুব ভালো করে আঁকড়ে ধরা উচিত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাম আমরুল আমিরি মাতা সাদাফা ফাসলান মুজতাহাদান ফিহি নাফাসা আমরু। তবে আহ, যদি মানে এমন কোন বিষয়ে নির্দেশ দেন শাসক, ঠিক আছে, যেখানে মুস্তাহাদান ফিহি ইস্তেহাদ করার সুযোগ রয়েছে, অর্থাৎ তিনি ইস্তেহাদ যোগ্য বিষয়ে ফয়সালা দিয়েছেন, বলতেছে নাফাজা আমরুহু, তাহলে তার সেই আদেশটা কার্যকর হবে। কামা ফি সিয়ারিত তাতারখানিয়াতি ওয়া শারহি সিয়ারিল কাবীরি ফালইউহফাজ, বলতেছে যেমনটা কিতাবুস সিয়ারের মধ্যে এবং সিয়ারুল কাবীর কিতাবের শরাহের মধ্যে উল্লেখ আছে, ঠিক আছে, ফালইউহফাজ, সুতরাং এগুলো ভালো করে কি রাখা চাই, স্মরণ রাখা চাই। وقد ذكروا أن المجتهد مطلق قد فقد। وقد ذكروا এই মুস্তাহিদ যারা আছে এদের একটা স্তর বলবো, এগুলো আপনারা পড়ছেন কম বেশি, এখানে একটু ভিন্ন আঙ্গিকে বলবে আর কি, এগুলো তো পড়ানো হয় না, তারপর দেখেন শেষের দিকে যেহেতু শেষ করে দেই। وقد ذكروا উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে আন্নাল মুস্তাহিদুল মুতলাক কদ ফুকিদা, মুস্তাহিদে মুতলাক বলতেছে উনার মানে উনার কদে ফুকিদা মানে হচ্ছে এটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে মানে হচ্ছে উনার প্রয়োজনীয়তা এখন আর নেই, ঠিক আছে, মানে মুস্তাহিদে মুতলাক অর্থাৎ যিনি উসুল এবং কাওয়ায়েদের মধ্যে অন্য মুস্তাহিদের অনুসরণ করেন না, ঠিক আছে, মুস্তাহিদে মুতলাক আর কি, যিনি মুস্তাহিদ আগে এগুলো গেছে, এটার এখন আর প্রয়োজনীয়তা নেই। ওয়া আম্মাল মুকাইয়াদু ফাআলা সাবঈ মারাতিব মাশহুরা, আর মুস্তাহিদে মুকাইয়াদ বলতেছে মুস্তাহিদে মুতলাকের ক্ষেত্রে বলতেছে ফাআলা সাবঈ মারাতিব মাশহুরা, মুস্তাহিদে মুতলাকের 7টা প্রসিদ্ধ কি আছে, স্তর আছে। ওয়া আম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহুহু ওয়া মা সাহহাহু কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, বলতেছে যে আমাদের জন্য করণীয় কি, যে এমন মতের অনুসরণ করা যেটাকে প্রাধান্যদাতা আলেমগণ প্রাধান্য দিয়েছেন, এবং বলতেছে মা সাহহাহু কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, সহিহ সাব্যস্তকারী আলেমগণ যেটাকে সহিহ বলে সাব্যস্ত করেছেন, কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, যে যদি তারা জীবিত থাকতেন তাহলে তারা জীবদ্দশায় ওই অনুযায়ী কি করতেন, ফতোয়া দিতেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ফাইন কুলতা কদ ইয়াহকুনা আকওয়ালান বিলা তারজিহিন, এখন তারজিহবিহীন যদি কোনো মত থাকে সেক্ষেত্রে তারজিহ কিভাবে দিতে হবে, বলতেছে তুমি যদি বলো এই কথা কদ ইয়াহকু আকওয়ালান বিলা তারজিহিন, যে সকল ফুকাহে কেরাম তো অনেক সময় তারজিহ ছাড়াই বিভিন্ন মত উল্লেখ করেছেন, ওয়াকদ ইয়াখতালিফুনা ফিস সহিহি, এবং তারা তো কখনো কখনো যেটা তারজিহ করা হয়েছে ওই মতের ক্ষেত্রেও ইখতিলাফ করছেন, তাহলে এটা কি হুকুম। কুলতু, তখন আমি বলবো যে ইউমালু বিমিসলিমা আমিলু মিন ইতিবারি তাগায়ুরিল উরফি ওয়া আহওয়ালিন নাস, যে এই সমস্ত সূরতের ক্ষেত্রে আমল করতে হবে এমন ভাবে যেভাবে পূর্বসূরি আলেমগণ আমল করেছেন, ঠিক আছে, অর্থাৎ আহওয়ালে নাস মানুষের অবস্থা এবং উরুফের ভিত্তিতে আমল করতে হবে। ওমা হুয়াল আওফাকু ওমা যহারু আলাইহি তাআমুলু ওমা কাওয়িয়া ওয়াজহুহু, কখনো এটা মানুষের অবস্থা ভেদে তাদের জন্য যেটা সহজ হয় বা সমাজের প্রচলন হিসেবে বা যেটা শক্তিশালী ওইটার প্রমাণের ভিত্তিতে আমল করতে হবে। ওয়ালা ইয়াখলুল ওয়ুজুহু আম্মা ইউমাইয়িজু হাযা হাকিকাতান লা জান্নান, বলতেছে যে কোনো যুগেই এইটা আম্মা ইউমাইয়িজু হাযা হাকিকাতান লা জান্নান, অর্থাৎ কোনো যুগেই
এমন ব্যক্তি শূন্য হবে না যে যিনি কোনো প্রকৃতভাবে তিনি কোনো কথা বা প্রচলন ইত্যাদির ক্ষেত্রে পার্থক্য করতে সক্ষম হবেন। অর্থাৎ প্রতিটা যুগের মধ্যেই এমন ব্যক্তি থাকবেন যারা হচ্ছে হাকিকত, জহের, বাহ্যিক অবস্থা সমস্ত কিছুর মধ্যে পার্থক্য করতে কি হবেন, সক্ষম হবেন। লা ইয়াখলুল ওয়ুজুদু মানে কোনো অবস্থা কোনো যুগেই খালি হবে না আম্মান এমন ব্যক্তি থেকে ইউমাইয়িজু হাযা হাকিকাতান লা জান্নান, যারা বাস্তবিকভাবেই প্রকৃতপক্ষেই এই মানুষের উরুফ এগুলা যাচাই বাছাই করতে পারবে, পার্থক্য করতে পারবে। লা জান্নান এটা হচ্ছে যে আপনার ধারণার ভিত্তিতে নয়, ঠিক আছে। وعلى من لم يميز أن يرجع لمن يميز لبراءة ذمته فنسأل الله تعالى التوفيق والقبول بجاه الرسول। বলতেছে আর যারা পার্থক্য করার যোগ্যতা রাখে না তাদের দায়িত্ব মুক্তি লাভের জন্য করণীয় হচ্ছে যে যারা পার্থক্য করতে সক্ষম, লিমাই ইউমাইয়িজু যারা পার্থক্য করতে সক্ষম, আইয়ার জিয়া তাদের দিকে ফিরা, ঠিক আছে, লিবারাআতি জিম্মাতিহি নিজের জিম্মাদারি থেকে মুক্তি পাওয়ার জন্য। যারা পার্থক্য করতে পারেন না উরফেন নাস আহওয়ালে নাস, তারা যারা পার্থক্য করে পায় তাদের দিকে রুজু হবে। ফানাসালুল্লাহ তাআলা তাওফীক ওয়াল কবুল, সুতরাং আল্লাহ তাআলার নিকট তৌফিক এবং কবুল চাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন সেটাই চাচ্ছি। বিজাহির রাসূল, রাসূলের উসিলায়, ঠিক আছে। কাইফা লা ওয়াকাদ ইয়াসসারাল্লাহু তাআলা ইবতিদা তাবয়িজিহি ফির রাউদাতিল মাহরুসাতি ওয়াল বুকআতিল মা'নুসাতি তুজাহা ওয়াজহি সাহিবির রিসালাতি। যাই হোক, কিতাব শেষ করে দিচ্ছি, দেখেন শেষ করে দিই। ওয়াহা ইজিল কামালি ওয়াল বাসালাতি, আচ্ছা বলতেছে কিতাবটা কাইফা মানে কাইফা লা ইউকবাল মানে কিতাবটা কেনই বা গ্রহণযোগ্য হবে না। ওয়াকাদ ইয়াসসারাল্লাহু তাআলা ইবতিদা তাবয়িজি, অথচ আল্লাহ তাআলা এই কিতাবের পাণ্ডুলিপির পরিমার্জন করার সুযোগ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ফির রাউজাতিল মাহরুসা, এটা হচ্ছে যে আপনার রওজা মাহরুসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত রওজার মধ্যে, ঠিক আছে। ওয়াল বুকাতিল মা'নুসা তুজাহা ওয়াজহি সাহিবির রিসালা ওয়া হাইজিল কামালি ওয়াল বাসালাতি ওয়া তাজিআইহিল জালিলাইন গামাইনিল কামিলাইন রাদিয়াল্লাহু আনহুমা। বলতেছে যে আপনার বীরত্ব এবং কামালিয়তের অধিকারী এবং রেসালাতের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, তুজাহ মানে বরাবর আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর তার যেই ভূখণ্ড আছে এবং সংরক্ষিত রওজা, এই রওজার পাশে, এবং ওয়া দাজিআইহিল জালিলাইনির দিরগামাইন তার সম্মানিত দুইজন বড় বড় এই যারা সাহাবী ছিলেন তাদের পাশে, ঠিক আছে। আচ্ছা, রওজা মানে রওজা, এখানে কিছু শব্দ আছে এগুলো জরুরি না, তারপর আপনারা দেখে নিন সরাসরি। বাসালাত মানে বীরত্ব আর কি, দিরগামাইন মানে হচ্ছে দিরগামনের বহুবচন, ঠিক আছে, সিংহ অর্থ আর কি, ঠিক আছে, শাব্দিক অর্থ সিংহ। আচ্ছা দেখেন, وعن سائر الصحابة أجمعين ووالدين ومقلديهم بإحسان إلى يوم الدين ثم تجاه الكعبة الشريفة تحت الميزاب وفي الحطيم والمقام والله الميسر للتمام। মুসান্নিফ বলতেছেন যে তারা সহ সকল সাহাবায়ে কেরাম যারা আছেন, তাদের পিতামাতা এবং যারা কিয়ামত পর্যন্ত ইখলাসের সাথে তাদের কদম অনুসরণ করে, তাদের উপর আল্লাহ তাআলা কি থাকুক, সন্তুষ্ট থাকুক। তারপর কাবা শরীফের সামনে মিজাবের রহমতের নিচে ওয়াফিল হাতিম ওয়াল মাকাম, হাতিম এবং মাকামে ইব্রাহিমে উনি এই গ্রন্থটার পাণ্ডুলিপি লিখে কি করেছেন, শেষ করেছেন। আল্লাহুল মুয়াসসিরু লিত তামাম, আল্লাহ তাআলাই পূর্ণতাকে সহজকারী, ঠিক আছে। অর্থাৎ উনি কিতাবটা কোথায় লেখছেন, কাবা শরীফের মদিনা শরীফে লেখছেন, এই কথাগুলো এখানে বললেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কথা। তো আমাদের মোটামুটি দুটোর মুখতার শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমাদের শুধু ইসলামী ব্যাংকিং উসুল ইফতা এই কিতাব দুটো বাকি আছে, এটা ইনশাআল্লাহ আমাদের পড়তে হবে। দুইটা কিতাব পড়লে আমাদের নেশাব মোটামুটি শেষ হয়ে যাবে।
আচ্ছা, এরপর দেখেন এরপর উসুল ইফতার, হ্যাঁ উসুল ইফতার কতটুকু হয়েছিল দেখেন তো। আল ইফতাউ বিমাযহাবিন আখর, অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার সংক্রান্ত এখানে আলোচনা করবে। দেখেন আল আসলু লিল মুফতিল মুকাল্লিদি আল্লা ইউফতিয়া ইল্লা বিমাযহাবি ইমামিহি হাসবাল কাওয়াইদ আল্লাতী যাকারনাহা আন উকুদি রাসমিল মুফতি ولكن الذي يجب ألا يغفل عنه ما فصلنا في مبحث التقليد والتمذهب من أن تقليد إمام معين فتوى مبنية على رصد سد الذرائع والمصالح الشرعية বলতেছে যে মুকাল্লিদ মুফতির জন্য তার মৌলিক নির্দেশনার কথা বলতেছে যে তিনি শিয়া মাযহাব অনুযায়ী ফতোয়া দিবেন এবং ওই সকল নিয়মের অধীনে থেকে যেই নিয়মগুলো আমরা উকুদুর রাসমুল মুফতি কিতাব থেকে এখানে উল্লেখ করেছি, শরহ উকুদুর রাসমুল মুফতি আপনারা পড়বেন। তো ওই কিতাব থেকে যেই নিয়মগুলোর কথা বলা হবে ওই নিয়মগুলোকে সামনে রেখে একজন মুকাল্লিদ মুফতি সে নিজের মাযহাব অনুযায়ী ফতোয়া দিবে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, এই জন্য সে সবসময় নিজের মাযহাব অনুযায়ী ফতোয়া দিবে। এখন নিজের মাযহাব অনুযায়ী ফতোয়া দিবে ভালো কথা, কিন্তু এটা মনে করা কোনো সুযোগ নাই যে শরীয়ত এক মাযহাবের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, বরং শরীয়ত যে চারটা প্রসিদ্ধ মাযহাব আছে সবগুলোর মধ্যে সীমাবদ্ধ। এজন্য যদি সে মনে করে যে শরীয়ত এক মাযহাবের মধ্যে সীমাবদ্ধ তাহলে সে ভুলের মধ্যে আছে। এই জন্য এক মাযহাবের মুফতির জন্য
আমল করা বা ফতোয়া দেওয়ার উদ্দেশ্যে অন্য মাযহাবের মত পছন্দ করা এটা জায়েজ আছে, এই শর্তে যে সেটা যেন তার নিজের মনের ইচ্ছা বা প্রবৃত্তির অনুসরণে না হয়। ঠিক আছে, এটা জায়েজ হওয়ার মুসান্নিফ তিনটা পদ্ধতি বলবেন, যে এই তিনটা পদ্ধতিতে বা তিনটা হালতে এটা জায়েজ হতে পারে। আল হালাতুল উলা, প্রথম হালত হচ্ছে আর জরুরতু আবিল হাজাতু, প্রথম হালত হচ্ছে জরুরত অথবা হাজত, ব্যাপক প্রয়োজনীয়তা। এই তিন সুরতে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার বৈধতা আছে। এক নম্বর অবস্থা হচ্ছে জরুরত বা প্রয়োজন দেখা দেওয়া। এটা কেমন? যে মাযহাবের বিশেষ কোনো মাসালায় সংগঠিত, ধরেন কোনো জটিলতা দেখা দিল বা কোনো সমস্যা মনে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এমন একটা মানে এমন প্রয়োজন দেখা দিয়েছে যে এটা থেকে বাঁচার কোনো উপায় দেখা যাচ্ছে না, ঠিক আছে, এবং এই অবস্থায় নিজের মাযহাব অনুযায়ী এটার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, তখন এই মাসালার সমস্যার সমাধানের জন্য অন্য মাযহাবের মুখাপেক্ষী হওয়া কি আছে? জায়েজ আছে। যেমন ধরেন হানাফি উলামায়ে কেরাম ওনারা যে আপনার কোরআন পড়িয়ে বিনিময় নেওয়া এটার বৈধতার অনুমোদন দিয়েছেন, এটা মূলত শাফি মাযহাব অনুযায়ী। অর্থাৎ হানাফি মাযহাবে কোরআন পড়িয়ে বিনিময় নেওয়া, দ্বীনি ইলম শিক্ষাতে বিনিময় দেওয়া এটা কোনোভাবে বৈধ নয়, কিন্তু শাফি মাযহাবে এই বিনিময় নেওয়া এটা কি আছে? বৈধ আছে। তাহলে হানাফি মাযহাব উলামায়ে কেরাম শাফি মাযহাব অনুযায়ী এই যে এইটা একটা ফতোয়া দিয়েছেন। অনুরূপভাবে আরো আছে, মালিকি মাযহাব অনুযায়ী ওনারা ফতোয়া দিয়েছেন যে মুতাআন্নিত বা ইন্নিন বা মাফকুদ যারা আছে, এরকম যদি তিন ব্যক্তি হয়, প্রত্যেকটা আশা করি আপনারা জানেন কোনটার কি অর্থ, ঠিক আছে। ইন্নিন শব্দটা তো দুদিন আগে গেল আসবাউন নাজারের মধ্যে। তো এই তিন প্রকার ব্যক্তির যে স্ত্রী, এরা এদের 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 ক্ষেত্রে অন্যত্র বিবাহ হওয়ার বৈধ আছে, এটারও ফতোয়া দিয়েছেন মালিকি মাযহাব অনুযায়ী, কিন্তু হানাফি মাযহাবে এটা বৈধ না, ঠিক আছে। অর্থাৎ যে ব্যক্তির স্বামী হারায় গেছে, কোনো খোঁজ নাই, ঠিক আছে, আইনির মানে হচ্ছে তো বুঝে নেই যে পুরুষত্বহীন, আর মুতাআন্নিদ মানে যে ব্যক্তি এক গুয়ে, অর্থাৎ স্ত্রীর সাথে ঝগড়া করে, তাকে তালাকও দেয় না, আবার স্ত্রীর সাথে ঘর সংসারও করে না, তাকে বলা হয় মুতাআন্নিদ, ঠিক আছে। এরকম আরো অনেক উদাহরণ আছে, ঠিক আছে, এতগুলো তো আসলে বলা সম্ভব না, আমি আপনাদেরকে মাত্র এখানে দুই তিনটা বললাম, ঠিক আছে। তো এইটাই ছিল প্রথম হালত, প্রথম অবস্থা, যে এই অবস্থায় হচ্ছে আপনার মাযহাব অনুযায়ী, আমাদের নিজের মাযহাব ছেড়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া এটা কি আছে? বৈধ আছে। বুঝতে পারছেন? এটার কি আছে? সুযোগ আছে। আচ্ছা, এরপর দেখেন এরপরে এখানে আরো অনেকগুলো কথা বলছে আর কি, বুঝছেন, এখানে আসলে অনেকগুলো শর্ত সারাতের কথা আলোচনা করছে, ঠিক আছে। এটা আসলে দেখেন, এই জন্য এটা সবার শেষে ধরলে মনে হয় সুন্দর হইতো, কারণ যেহেতু লম্বা চোনা পড়া আছে, আমার মনে হয় এখানে যেহেতু আলোচনা বেশি, এটা সবার শেষে ধরলে, শুধু ইসলামী ব্যাংকিংটা শেষ করে এটা ধরলে মনে হয় ভালো হবে। এখানে অনেক কথা, আমরা তো সময়ের কারণে শর্ট করে ফেলি, তো আমার মনে হয় এটা এতটুকু থাকুক, ঠিক আছে। আলিফ তাওবি মাযহাবিন আখর, প্রথম সূরা, তিন সূরাতে ফতোয়া দেওয়া, অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া বৈধ আছে। প্রথম সূরা পর্যন্ত থাকুক, ঠিক আছে। এটা অনেক লম্বা চড়া আলোচনা, আপনারা দেখতেছেন যে মাত্র এখানে হয়েছে কত, 400 পৃষ্ঠা থেকে মাত্র 245 পৃষ্ঠায় আমরা আসছি, আরো প্রায় 250 পৃষ্ঠার উপর বাকি আছে, ঠিক আছে। হ্যাঁ, না না, পরীক্ষা পড়ে না, আর কি কয় না, পুরা পরীক্ষার আগে না সব শেষ হবে। আমরা যেগুলা জরুরি যতটুকু সময় আলোচনা করব, ঠিক আছে। তো এই জন্য এটা রেখে দেই, ঠিক আছে। শুধু ইসলামী ব্যাংকিং কিছু বাকি আছে, এটা আগে শেষ করে ফেলি, ঠিক আছে। তারপরে এটা ঠান্ডা মাথায় যে কদিন ক্লাস হবে, হ্যাঁ, হয়তো সামনের সপ্তাহ হচ্ছে যে আপনার
18 তারিখ থেকে পরীক্ষা না, তো সামনের সপ্তাহ সোমবার পর সোমবার হয়তো ক্লাস হবে। ঠিক আছে, সোমবার হয়তো লাস্ট ক্লাস হবে, বুধবার ক্লাস হবে না নিশ্চিত, সোমবার হয়তো লাস্ট ক্লাস হবে, মানে আজকে তো বুধবার, মানে আর 2টা ক্লাস হবে আর কি। তো তাহলে আজকে শুধু বুঝতে ইসলামিক। পারছি। জি বলুন। আজকে 8 তারিখ, 18 তারিখে যদি পরীক্ষা হয়, এত বড় বড় কিতাব, বিশেষ করে যে এই কিতাবটা তো আমরা সিলেবাস না দিলে আমরা কিভাবে পরীক্ষা দিব? আমাদের কিন্তু কষ্ট হয়ে যাবে। পড়ানো হবে, ঠিক আছে, যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যে আসবে, ঠিক আছে, যেগুলা পড়ানো হবে না এগুলো আসবে না, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। জি, জি, বুঝতে পারছি, ঠিক আছে। হুম। আমরা যে সাজেশন দিয়ে দেবো ওই সাজেশন অনুযায়ী হল করবেন, ঠিক আছে, তাইলে আরো জি, সহজ হবে, সাজেশনকে সামনে জি, রেখে জি, করবেন, ঠিক আছে। আমরা যেগুলো বিশেষ করে আমি এই জন্য অনেক কিতাব পড়ানোর চেষ্টা করি, কারণ আমি পড়াইলে আমি বুঝি যে কোনটা আমি পড়াইছি কোনটা পড়াই নাই, আমি ওইভাবে দেওয়ার চেষ্টা জি, করি, জি, ঠিক আছে, একটা আইডিয়া থাকে আর কি, তখন উস্তাদরা পড়াতে তখন আইডিয়া থাকে না, তো এই জন্য আর কি দেখা গেছে যতটুকু পড়ানো হবে বা যেটা পড়ানো হবে ওইগুলাই আসবে, প্রসিদ্ধ প্রশ্নগুলাই আসবে, যেগুলো আমরা পড়াবো না বা আলোচনা করবো না এগুলো আসবেও না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। শুধু ইসলামী ব্যাংকিং এটা আমরা আগে শেষ করি, তারপরে হচ্ছে যে আহ, বাকি 2টা ক্লাসে ফতোয়া উসুল ইফতিটা পড়বো। আচ্ছা, আর কথা হচ্ছে যে আম, একটা ক্লাস মিস করে খেয়ার দেওয়া হবে, মোটামুটি লম্বা টাইম খেয়ার পাবেন, ওই খেয়ারের মধ্যে নিজেরা সব মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। তামরিন টামরিন তামরিন নিয়ে যেন কারো না বাজে, তামরিন যেন সবারই আদে হয়ে যায়। আর একটা তামরিন হবে আর কি, 28 নাম্বার তামরিনটা হবে, আর 19, 29, 30 নাম্বার তামরিন হচ্ছে পরীক্ষার তামরিন। আচ্ছা, 95 নাম্বার পেজ। 95 নাম্বার তো হয়েছে। দ্বিতীয় অধ্যায় 113। বিনিয়োগের ইসলামী পদ্ধতি ও শরঈ বিধান। বিনিয়োগ ও ক্রয় বিক্রয়ে ইসলামী পদ্ধতি। ইসলামে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে, আর মুনাফা অর্জনের জন্য ক্রয় বিক্রয় ও বিনিয়োগকে বৈধ করা হয়েছে। মুসলমানগণ কি কি পদ্ধতিতে ক্রয় বিক্রয় অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করবে সেই পদ্ধতিগুলো ইসলামে বর্ণিত হয়েছে, যার মধ্যে উল্লেখ হচ্ছে ব্যয় মুরাবাহা, হ্যাঁ, লাভযুক্ত ক্রয় বিক্রয়, ব্যয় মুআজ্জাল অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়, ব্যয় সালাম অগ্রিম ক্রয় বিক্রয়, ব্যয় মুদারাবা উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ, ব্যয় মুশারাকা যেটা অংশীদারি কারবার, ইজারা ভাড়া, নিলামে ক্রয় বিক্রয়, ব্যয় বিল মাজাদিল আলানি, তারপর হচ্ছে ইস্তেসনা, এবং হচ্ছে ব্যয় ব্যয় সরফ, প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা আসবে। অর্থাৎ স্বর্ণরূপা বা মুদ্রার বিনিময়, যেটা মানি এক্সচেঞ্জ বলে, স্বর্ণরূপা মুদ্রা ইত্যাদি সমজাতীয় জিনিসের বিনিময় করা হলে পরিমাণে সমান সমান হতে হবে এবং হাতে হাতে বিনিময় করতে হবে। অর্থাৎ পক্ষদের পরস্পর পৃথক হবার পূর্বেই বিনিময়কৃত মাল হস্তান্তর করতে হবে। আর ভিন্ন জাতীয় জিনিসের বিনিময় করা হলে পরিমাণে কম বেশি করা যাবে, তবে শর্ত হচ্ছে হাতে হাতে বিনিময় করতে হবে, বাকিতে করা যাবে না। এ বিষয়ে রিবাল ফতরার স্থলে আলোচনা করা হয়েছে। 10 নম্বর হচ্ছে বায়ুত তাওলি, অর্থাৎ সমমূল্যে বা লাভবিহীন ক্রয় বিক্রয় করা, এতে কোনো লাভ নেই লোকসান নেই, অর্থাৎ কোনো জিনিস মুনাফাবৃত্ত বিক্রয় মূল্যে বা ক্রয় মূল্যে বিক্রি করাকে তাওলিয়া বলা হয়, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে বায়ে ওয়াদিয়া, অর্থাৎ লোকসানে বিক্রয় করা, এই পদ্ধতিতে বিক্রয় করা বিক্রয় মূল্য অপেক্ষা কম হবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হবে। 12 নম্বর হচ্ছে বায়ে মুসাওয়ামা, ক্রয় মূল্যের বিবেচনা না করে যে কোনো মূল্যে বিক্রয় করা। 13 নম্বর হচ্ছে বায়ে মুকায়াস, অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্যের ক্রয় বিক্রয়, যেমন এক ব্যক্তি চাল দিল, অপর ব্যক্তি এর পরিবর্তে কাপড় দিল। এই পদ্ধতিতে রিবার অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে। 14 নম্বর হচ্ছে বায়ে মুতলাক, অর্থাৎ মূল্যের বিনিময়ে পণ্যের ক্রয় বিক্রয়, এটাই বিক্রয়ের সর্বাধিক প্রচলিত ও প্রচলিততম কথা। বায়ে মুরাবাহা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম ইত্যাদি বায়ে মুতলাকের অন্তর্ভুক্ত। আচ্ছা,
তাহলে এখানে ইসলামে বিনিয়োগের পদ্ধতির কথা বলবে, যে ইসলামে কতগুলো বিনিয়োগের কথা বলতেছে, ঠিক আছে, কিভাবে কিভাবে বিনিয়োগ করা যায়, ঠিক আছে, ইত্যাদি কথা এখানে বিস্তারিত বলবে। দেখেন, এখন এখন তো বিস্তারিত আপনার লম্বা চড়া পয়েন্টে আপনার 14টার মতো পয়েন্টে বলছে আর কি। এখন প্রত্যেকটা আলাদা আলাদা ভেঙে ভেঙে বলবে যে কিভাবে কোনটার মধ্যে কিভাবে কোন সিস্টেমে লাভ আসে, কোনটা কিভাবে করব। দেখেন, প্রথমে আছে বায়ে মুরাবাহা পদ্ধতি, লাভে ক্রয় বিক্রয়। মুরাবাহা শব্দের আবেদনিক অর্থ হচ্ছে লাভ দেওয়া, ফায়দা দেওয়া বা উপকার করা। ইসলামী শরিয়ার পরিভাষায় কোনো মাল ক্রয় করার পর কিছু মুনাফা করে, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট পরিমাণ লাভের অঙ্ক যোগ করে বিক্রয় করাকে বায়ে মুরাবাহা বলা হয় আর কি। কোনো ব্যক্তি কোনো মাল কারো নিকট হতে যে মূল্যে ক্রয় করেছে তা অপেক্ষা অধিক মূল্যে, অর্থাৎ ক্রয় মূল্যের সহিত নির্দিষ্ট পরিমাণ লাভের অঙ্ক যোগ করে অপর কোনো ব্যক্তির নিকট বিক্রয় করাকে বায়ে মুরাবাহা বলে। ইংরেজিতে বাই মুরাবাহাকে বলা হয় টু সেল এট কস্ট প্লাস প্রফিট, অর্থাৎ লাভে বিক্রয় অথবা কন্ট্রাক্ট সেল অন প্রফিট, অর্থাৎ বিক্রয় চুক্তির ভিত্তিতে লাভে বিক্রয় করা। পবিত্র কোরআনে বলা হয়েছে আহাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে অর্থাৎ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। অন্যত্র বলা হয়েছে হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অবৈধভাবে ভক্ষণ করা, তবে তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা তোমাদের বৈধ আছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে وعن حكيم بن حزام أن رسول الله صلى الله عليه وسلم بعث معه بدينار ليشتري له به أضحية فاشترى كبشا بدينار وباعه بدينارين فرجع فاشترى أضحية بدينار فجاء بها وبالدينار الذي استفضل من الأخرى فتصدق رسول الله صلى الله عليه وسلم بالدينار فدعا له أن يبارك له في تجارته। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুরবানির পশু খরিদ করার জন্য 1 দিনার দিয়ে তাকে বাজারে পাঠালেন। তিনি 1 দিনার দিয়ে একটি দুম্বা ক্রয় করেন এবং তা 2 দিনারে বিক্রি করলেন। এরপর তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন, আবার গিয়ে 1 দিনার দিয়ে একটি কুরবানির পশু ক্রয় করলেন, অতঃপর পশু এই অতিরিক্ত দিনার এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। পশু এবং অতিরিক্ত দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দান করে দিলেন এবং তার জন্য দোয়া করলেন যেন তার ব্যবসার বরকত লাভ হয়। এই হাদিস থেকে জানা যায় যে আপন কাজে উকিল বা প্রতিনিধি নিযুক্ত করা এবং লাভে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে এবং এটা বৈধ, ঠিক আছে। অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে প্রতিনিধি নিয়োগ করা এবং ক্রয় বিক্রয় করা, ঠিক আছে, এবং লাভ করা, এগুলো বৈধ আছে। এই হাদিস থেকে এটা প্রমাণ হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক ব্যবসা অর্থাৎ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করাকে হালাল করেছেন। মুনাফা তখনই অর্জিত হবে যখন বিক্রয় মূল্য পণ্যের ক্রয় মূল্য হতে অধিক হবে। আর যে কেউ বায়ে মুরাবাহা পদ্ধতিতে পণ্যের ক্রয় বিক্রয় করতে পারে। ইসলামী ব্যাংকসমূহ গ্রাহকের অনুরোধে এই পদ্ধতিতে পণ্যের ক্রয় বিক্রয় করে থাকে। বায়ে মুরাবাহা পদ্ধতিতে ব্যবসা করার অধিকার কি আছে? সবারই আছে, বুঝতে পারছেন। এবং ইসলামী ব্যাংকসমূহেও কিন্তু এরকম পদ্ধতি আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামী ব্যাংকেও এরকম সিস্টেম আছে, বর্তমান ব্যাংকসমূহে আছে, সবাই অনুমোদন দেয় না। এরপরে বায়ে মুরাবাহার শরঈ বিধান কি? ক্রয় বিক্রয়ের মাল মুদ্রার অঙ্ক না হয়ে পণ্য অর্থাৎ কমিউনিটি হতে হবে। যে মাল বিক্রয় করা হবে সেই মালের বিক্রয় মূল্য মুদ্রার অঙ্কে নির্ধারিত হতে হবে। 3 নম্বর হচ্ছে দেশে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন থাকলে কোন মুদ্রায় বিক্রয় মূল্য পরিশোধ হবে তা উল্লেখ থাকবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ক্রেতা ও বিক্রেতার অর্থাৎ আকীদার ইজাব কবুল দ্বারা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। ইজাব ও কবুল একই মজলিসে হতে হবে, কারণ কোনো ব্যক্তির বিক্রেতার অর্থাৎ কথা কোনো জিনিসের বিক্রয়ের আগ্রহ প্রকাশ ব্যতীত এবং ক্রেতার ক্রয়ের আগ্রহ প্রকাশ ব্যতীত বিক্রয় চুক্তি সম্পাদিত হতে পারে না। ইশারা বা কোনো কর্মের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্মতি জ্ঞাপন করা যায়। মোট কথা তাদের ইজাব কবুলটা পাওয়া যাওয়া লাগবে। এটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, এমনকি ইশারার মাধ্যমে হতে পারে। 5 নাম্বার হচ্ছে বিক্রয়ের মালামাল মানে মাকুত আলাইহি, যেটার উপর চুক্তি সংগঠিত হয়, এটা প্রয়োজনীয় উপকারী হওয়া আবশ্যক। 6 নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয়ের পণ্য অবশ্যই হালাল পণ্য হতে হবে, যা ইসলামী শরিয়ায় নিষিদ্ধ নয়।
7 নাম্বার হচ্ছে যেই পণ্য বিক্রয় করা হবে সেই পণ্যের বাস্তব উপস্থিতি অবশ্যই থাকতে হবে, যেটা বায়া সালাম অগ্রিম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পৃথক মাসালা। 8 নাম্বার বিষয় যেদিকে খেয়াল রাখতে হবে যে বিক্রয়ের মাল হস্তান্তরযোগ্য এবং ক্রেতার নিকট পরিচিত হতে হবে। বায়া মুরাবাহার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে যে বিক্রয়ের মাল অস্থাবর সম্পত্তি হলে এর উপর বিক্রেতার পূর্ণ মালিকানা ও দখল প্রতিষ্ঠিত থাকতে হবে। কারণ অস্থাবর সম্পত্তি ক্রয় করে তা দখল করার পূর্বে বিক্রয় করা বৈধ নয়। যে মালে ক্রয় বিক্রয়ের চুক্তি হয়েছে সেই মালের উপর অন্য কারো মালিকানা থাকতে পারে না। 10 নম্বর হচ্ছে জমি কিংবা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয় করার পর তা দখল করার পূর্বেই বিক্রয় করা যাবে। 11 নম্বর হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য হতে পারবে না। একটা নির্দিষ্ট সময়সীমার জন্য হলে তা শুদ্ধ হবে না। 12 নম্বর হচ্ছে মালের প্রকৃতি, পরিমাণ, গুণাগুণ, বিক্রয় মূল্য মানে সেলস প্রাইস ইত্যাদি এগুলো সবকিছু সুনির্দিষ্ট হতে হবে, নতুবা ক্রয় বিক্রয় বৈধ হবে না, কারণ এতে বিবাদ ও প্রতারণা হতে পারে। ঠিক আছে, তো বায়া মুরাবাহার মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 13 নম্বর বিষয় যেটা হচ্ছে যে ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট মালের মূল্য পরিশোধ এবং বিক্রেতা কর্তৃক ক্রেতার মালিকানা বিক্রিত মালামাল হস্তান্তরের মাধ্যমে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর হবে। অর্থাৎ এখানে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর হওয়া লাগবে। ঠিক আছে, অর্থাৎ এমন চুক্তি মালামাল ব্যবসা করলাম কিন্তু মানে লেনদেন করলাম না, হস্তান্তর করলাম না, এরকম হলে চলবে না। 14 নম্বর হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবার জন্য ক্রেতা ও বিক্রেতাকে বুদ্ধিমান হতে, অর্থাৎ বিক্রয়ের আগে পরিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তবে বালেগ হওয়া শর্ত নয়। 15 নম্বর হচ্ছে ক্রয় বিক্রয় দুটি পক্ষ অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা অবশ্যই থাকতে হবে। একই ব্যক্তি ক্রেতা ও বিক্রেতা হলে এখানে ক্রয় বিক্রয় চুক্তি সংগঠিত হবে না। 16 নম্বর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই তিনটি পক্ষের অস্তিত্ব থাকতে হবে। মানে হচ্ছে পণ্যের বিক্রেতা, ঠিক আছে, এটা ব্যাংক। 2 নম্বর হচ্ছে গ্রাহক। ঠিক আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। 17 নম্বর পয়েন্ট হচ্ছে মুরাবাহা চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহক কিংবা গ্রাহকের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গ্রাহকের কোনো অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান নিকট হতে পণ্য ক্রয় করতে পারবে না, কারণ এতে একই ব্যক্তি বিক্রেতা ও ক্রেতা হওয়ার মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবে না। এমন কোনো পন্থা অবলম্বন করা যাবে না যেখানে একই ব্যক্তি ক্রেতা হয় এবং একই ব্যক্তি কি হয়, বিক্রেতা হয়। 18 নম্বর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে মুরাবাহা চুক্তির অধীনে নির্ধারিত পণ্য সামগ্রী অবশ্যই ব্যাংকের নামে ক্রয় করে দখল করে আনতে হবে, যাতে অন্তত কিছু সময়ের জন্য হলেও সংশ্লিষ্ট পণ্য সামগ্রীর উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়। এরপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন করতে হবে, কারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে পরিমাণ পণ্য বিক্রয় করা হবে সেই পণ্যের উপর বিক্রেতার মানে ব্যাংকের মালিকানা থাকা শর্ত। 19 নম্বর হচ্ছে ক্রেতাকে পণ্য সরবরাহ না দিয়ে যদি মুরাবাহার নামে নগদ অর্থ প্রদান করে লেনদেনের শর্ত হিসেবে অতিরিক্ত কিছু আদায় করা হয় তাহলে তা সুদ বলে গণ্য হবে। 20 নম্বর মুরাবাহা পদ্ধতিতে প্রথম ক্রেতা মানে ব্যাংক, দ্বিতীয় ক্রেতা মানে গ্রাহকের নিকট মাল বিক্রির উদ্দেশ্যে মালের বিক্রয় মূল্য নির্ধারণকালে মালামালের ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ, গুদাম ভাড়া, শুল্ক, ভ্যাট, পাহারাদারের মজুরি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে। কিন্তু আনুষঙ্গিক খরচ যোগ করার পর মালের যে মূল্য দাঁড়াবে তাকে ক্রয় মূল্য বা পারচেস প্রাইস বলে উল্লেখ করা যাবে না, বলতে হবে যে এখানে টোটালি এত টাকা, পারচেস প্রাইস বলা যাবে না। 21 নম্বর হচ্ছে যে মুরাবাহা পদ্ধতিতে যে পণ্যটি বিক্রয় করা হবে তার প্রকৃত ক্রয় মূল্য, মুনাফার পরিমাণ ও অন্যান্য খরচ চুক্তিপত্রে পৃথকভাবে উল্লেখ থাকতে হবে। এরপর 22 নম্বর হচ্ছে মাল যার নিকট বিক্রয় করা হবে অর্থাৎ ক্রেতা যদি মালের ক্রয় মূল্য, মুনাফা ও অন্যান্য খরচের পরিমাণ জানতে চায় তাহলে বিক্রেতা তা জানাতে বাধ্য থাকবে। 23 নম্বর নগদ বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ না করা পর্যন্ত বিক্রেতা মালের হস্তান্তর বন্ধ রাখতে পারবে। 24 নম্বর ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের পর গ্রাহক ক্রেতা কর্তৃক মালামালের মূল্য পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক জামানত হিসেবে বিক্রিত মালামাল নিয়ন্ত্রণ করতে পারে এবং এক্ষেত্রে মালামালের মূল্য গ্রাহকের নিকট ঋণ হিসাবে গণ্য হবে। 25 নম্বর এই পদ্ধতিতে চুক্তিপত্রে যে লাভের পরিমাণ নির্ধারিত হবে কোনো অবস্থাতেই তার চেয়ে অধিক লাভ বা অধিক মূল্য আদায় করা যাবে না। নির্ধারিত লাভের অতিরিক্ত আদায় করা হলে তা সুদ হবে, কারণ ঋণের উপর অতিরিক্ত কোনো কিছু আদায় করা যায় না। 26 নম্বর দেখেন মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের পর পণ্যের মালিক হবে গ্রাহক, অর্থাৎ ক্রয় চুক্তি সে পণ্যের মালিক হবে, কিন্তু ব্যাংক তার বিনিয়োগের জামানত স্বরূপ মুরাবাহা চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহক কর্তৃক মূল্য পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক সরবরাহতব্য মালামালের নিয়ন্ত্রণ গ্রহণ করে তা গ্রাহকের নিকট দায়বদ্ধ ঘোষণা করতে পারে। 27 নম্বর
এরপর গ্রাহক কর্তৃক মূল্য পরিশোধের পর এবং ব্যাংক কর্তৃক গ্রাহকের নিকট পণ্য হস্তান্তরের পরে গ্রাহক আইনত পণ্যের মালিকানা ও ব্যবহার করার অধিকার লাভ করবে। এরপর 28 নম্বর হচ্ছে গ্রাহক ব্যাংকের পাওনা টাকা অর্থাৎ ব্যাংকের পণ্যের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ব্যাংকের গুদামে রক্ষিত মালামাল অর্থাৎ গ্রাহকের জামানত বিক্রি করে ব্যাংক তার পাওনা আদায় করতে পারবে। 29 নম্বর ক্রয় বিক্রয় বিশুদ্ধ হবার জন্য সহায়ক এবং কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না এমন যে কোনো শর্ত বিক্রয় চুক্তির যোগ করা যাবে। কোনো পক্ষ উক্ত শর্ত পূরণে ব্যর্থ হলে ক্রয় বিক্রয় চুক্তি একতরফাভাবে বাতিল করা যাবে। 30 নম্বর ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হবার পর সাধারণ নিয়ম হচ্ছে প্রথমে ক্রেতা বিক্রেতার নিকট মালের মূল্য পরিশোধ করবে এবং মূল্য ব্যবহার করার পূর্বেই বিক্রেতা ক্রেতার নিকট মালামাল হস্তান্তর করবে। এরপর দেখেন 31 নম্বর নগদ বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ না করা পর্যন্ত বিক্রেতা ক্রেতার নিকট মালামাল হস্তান্তর বন্ধ রাখতে পারবে। এরপর 32 বায়ে মুরাবাহা পদ্ধতিতে প্রথম ক্রেতা দ্বিতীয় ক্রেতাকে প্রতারিত করেছে বলে দ্বিতীয় ক্রেতা জানতে পারলে এবং তা প্রমাণিত হলে ইমাম আবু হানিফা এর মতে প্রতারিত ব্যক্তি মালের নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে মাল রাখতেও পারে অথবা ফেরতও দিতে পারে। এ ব্যাপারে দ্বিতীয় ক্রেতার এখতিয়ার থাকবে। 33 নম্বর কিন্তু মাল ফেরত দানের পূর্বেই দ্বিতীয় ক্রেতার নিকট মাল নষ্ট হয়ে গেলে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহির মতে তার এখতিয়ার বাতিল হয়ে যাবে, তাকে মালের নির্ধারিত মূল্য পরিশোধ করে মাল রাখতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা আবু ইউসুফ রাহমাতুল্লাহ মত অনুযায়ী দ্বিতীয় ক্রেতা যে পরিমাণ অর্থের প্রতারিত হয়েছে সেই পরিমাণ মূল্য কম দিতে পারবে। এরপর দেখেন আরো কতগুলো আছে। 34 নম্বর ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় প্রত্যাখ্যানের কোনো শর্ত না থাকলে ওই ক্রয় বিক্রয় কোনো পক্ষই প্রত্যাখ্যান করতে পারবে না, কারো অধিকার নাই আর কি এটা নষ্ট করার। 35 নম্বর হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবার জন্য স্থায়ীভাবে প্রচলিত এবং ইসলামী শরীয়ত পরিপন্থী নয় এমন যে কোনো শর্ত ক্রয় বিক্রয় চুক্তি আরোপ করা যাবে। যেমন মূল্য পরিশোধ না করা পর্যন্ত মালামাল হস্তান্তর করা যাবে না, জিনিস বন্ধক রাখতে হবে, কারো জমিন হতে হবে ইত্যাদি। 36 নম্বর কৃত মালামাল ক্রেতার অর্থাৎ ব্যাংকের অধিকারে না আসা পর্যন্ত তা পুনরায় বিক্রি করা জায়েজ হবে না। কৃত মালামাল ক্রেতা মানে ব্যাংক প্রথমে নিজের দখলে আনবে অতঃপর তা বিক্রি করবে। কথা বাইরের দেশ থেকে ব্যাংক নিজে দখল বুঝে নিবে, তারপর বিক্রেতা বা গ্রাহকের কাছে বিক্রি করবে। তাহলে এখানে প্রায় এই যে বায়ে মুরাবাহা পদ্ধতি যেটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে মুরাবাহা পদ্ধতিটা খুব প্রচলন, ঠিক আছে। মুরাবাহার পদ্ধতির কি মুরাবাহার পদ্ধতির প্রচলন অনেক বেশি, ঠিক আছে। তো এখন এই মুরাবাহার পদ্ধতির হচ্ছে যে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। তো এই যে এখানে 36টার মতো আপনার বিষয় বললো, পয়েন্ট বললো, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে মুরাবাহা পদ্ধতিতে সঠিকভাবে লেনদেন করতে হলে। এখন আমরা যারা লেনদেন করি তারা নিজেরাই দেখে নিই যে এই সমস্ত বিষয়ের প্রতি আসলে কতটুকু আমরা খেয়াল রাখি। হ্যাঁ, লাভ তো করতে পারবেনই। অতিরিক্ত লাভ আপনারা কে দিবে, আগে করে নেন পরে আমাদের করে। বায়ে মুআজ্জাল পদ্ধতিতে বাকিতে ক্রয় বিক্রয়। বায়ে মুআজ্জাল হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয়। বাকিতে ক্রয় বিক্রয় লাভে হতে পারে, সমমূল্য হতে পারে, আবার লোকসানে হতে পারে। যদি লাভে হয়ে থাকে তাহলে বায়ে মুরাবাহে মুআজ্জাল বলা হয়। বায়ে মুআজ্জাল বলতে সাধারণত মুরাবাহে মুআজ্জালকেই বোঝানো হয়েছে। এই পদ্ধতিতে ক্রেতাকে আগে বিক্রিত মাল সরবরাহ করা হয় এবং ক্রেতা কর্তৃক মালের মূল্য পরিশোধ করা হয় ভবিষ্যতে নির্ধারিত সময়ে। ইসলামে বায়ে মুআজ্জাল অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয় করা বৈধ। পবিত্র কোরআনে বলা হয়েছে আহাল্লাল্লাহুল বায়, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। এখানে সকল প্রকার ক্রয় বিক্রয় তথা নগদ বাকি অগ্রিম ক্রয় বিক্রয়কে বোঝানো হয়েছে। হাদিসের মাধ্যমে বাকিতে ক্রয় বিক্রয় বৈধতা প্রমাণিত হয়। عن عائشة رضي الله تعالى عنها قالت اشترى رسول الله صلى الله عليه وسلم طعاما من يهودي إلى أجل ورهنه درعا له من حديد। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট হতে কিছু খাদ্যদ্রব্য বাকিতে ক্রয় করেছিলেন এবং মূল্য বাকি থাকার জন্য তার লৌহ বর্মটা ওই ইহুদির নিকট বন্ধক রেখেছিলেন। বায়ে মুআজ্জাল পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের এই বিধান ফিকাহ কিতাবে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। যদি কেউ কোনো ব্যক্তি যদি বায়ে মুআজ্জাল পদ্ধতিতে ক্রয় বিক্রয় করতে চায় সেই ক্ষেত্রেও বেশ কিছু শর্ত আছে, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে এই পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের মাল মুদ্রার অঙ্ক না হয়ে কমিডিটি হতে হবে। ক্রয় বিক্রয়ের মালটা মুদ্রা হতে পারবে না আর কি, ঠিক আছে, মাবিটা আর কি। দুই নম্বর হচ্ছে ক্রেতাকে পণ্য সরবরাহ না দিয়ে যদি বায়ে মুআজ্জালের নামে নগদ অর্থ প্রদান করে
লেনদেনের শর্ত বিষয়ে অতিরিক্ত আদায়, তাহলে সেটা সুদ বলে গণ্য হবে। পণ্য দিতে হবে, মাবি যেটা পণ্য, কোনো সামান দেওয়া যাবে না। সামানটাকে সামান হিসাবে যদি বায়ে মুয়াজ্জাল করে সামানকে নিয়ে, তাহলে কিন্তু সেটা সুদ বলে গণ্য হবে। 3 নাম্বার হচ্ছে মালের বিবরণ, পরিমাণ, গুণাগুণ, মানের বিক্রয় মূল্য ও মূল্য পরিহিত সময়সীমা সুনির্দিষ্ট হতে হবে এবং তার চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, নতুবা ক্রয় বিক্রয় বৈধ হবে না, কারণ এতে ভবিষ্যতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিবাদ ও কলহের সৃষ্টি হতে পারে। 4 নাম্বার হচ্ছে যেই মাল বিক্রয় করা হবে সেই মালের বিক্রয় মূল্য মুদ্রার অঙ্কে নির্ধারিত হতে হবে। দেশে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন থাকলে কোন মুদ্রায় মূল্য পরিশোধ করা হবে তা চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। 6 নাম্বার বলতেছে ক্রেতা ও বিক্রেতার ইজাব ও কবুল দ্বারা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। ইজাব ও কবুল একই মজলিসে হতে হবে। ইশারা বা কোনো কর্মের মাধ্যমে ক্রয় বিক্রয়ের সম্মতি জ্ঞাপন করা যায়। 7 নম্বর ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের সময়ে বিক্রয় মূল্য পরিশোধের সময়সীমা স্পষ্টভাবে তথা মাস, দিন ও তারিখ সহ চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। কোনরূপ অস্পষ্ট মেয়াদ, যেমন রমজানের পর, হজের পর, মাল বিক্রয়ের পর এভাবে নির্ধারণ করা যাবে না। 8 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য কিস্তিতে পরিশোধ করার শর্ত থাকলে তাও চুক্তিপত্রে স্পষ্টভাবে কিস্তির সংখ্যা ও তারিখ সহ উল্লেখ থাকতে হবে। ক্রয় বিক্রয়ের পণ্য অবশ্যই পণ্য হালাল হতে এবং ইসলামী শরীয়তে নিষিদ্ধ না এমন পণ্য হওয়া লাগবে। যেই পণ্য বিক্রয় করা হবে সেই পণ্যের উপর বিক্রেতার মালিকানা এবং সেই পণ্যের বাস্তব উপস্থিতি অবশ্যই থাকতে হবে, হস্তান্তরযোগ্য হতে হবে এবং ক্রেতার নিকট পরিচিত হতে হবে। 11 নম্বর বলতেছে যে বিক্রয়ের মাল অস্থাবর সম্পত্তি হলে এর উপর বিক্রেতার পূর্ণ মালিকানা ও দখল প্রতিষ্ঠিত থাকতে হবে। বিক্রিত মালের উপর বিক্রেতা ব্যতীত অন্য কারো অধিকার থাকবে না। 12 নম্বর দেখেন জমি কিংবা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয় করার পর তা দখল করার পূর্বেই বিক্রয় করা যাবে। 13 নম্বর ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবার জন্য ক্রেতা ও বিক্রেতাকে ক্রয় বিক্রয়ের পরিণতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, তবে বালেগ হওয়া শর্ত নয়। 14 ক্রয় বিক্রয়ে দুটি পক্ষ থাকতে হবে, যথা ক্রেতা ও বিক্রেতা। একই ব্যক্তি বিক্রেতা হতে পারবে না। 15 নম্বর বায়ে মুয়াজ্জাল পদ্ধতিতে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে তিনটি পক্ষ থাকতে হবে, যথা পণ্যের বিক্রেতা এবং হচ্ছে ব্যাংক প্রথম ক্রেতা এবং গ্রাহক হচ্ছে দ্বিতীয় ক্রেতা। 16 নম্বর বায়ে মুয়াজ্জাল চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহক কিংবা গ্রাহকের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গ্রাহকের কোনো অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের নিকট হতে পণ্য ক্রয় করতে পারবে না, কারণ এতে একই ব্যক্তি ক্রেতা ও বিক্রেতা হওয়ায় ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবে না। এরপর দেখেন 17 নম্বর ব্যাংকের ক্ষেত্রে বায়ে মুয়াজ্জাল চুক্তির অধীনে নির্ধারিত পণ্য সামগ্রী অবশ্যই ব্যাংকের নামে ক্রয় করে দখলে আনতে হবে, যাতে অন্তত কিছু সময়ের জন্য হলেও সংশ্লিষ্ট পণ্য সামগ্রীর উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে, কারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে পণ্য বিক্রয় করা হবে সেই পণ্যের উপর বিক্রেতার মালিকানা থাকা শর্ত। এরপর 18 নম্বর ক্রয় বিক্রয় চুক্তি কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য হতে পারবে না। একটি নির্দিষ্ট সময়সীমার জন্য হলে তা শুদ্ধ হবে না। 19 নম্বর ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় চুক্তি প্রত্যাখ্যান করার কোনো শর্ত না থাকলে ওই ক্রয় বিক্রয় কোনো পক্ষই প্রত্যাখ্যান করতে পারবে না। 20 নম্বর ক্রেতা নির্ধারিত সময়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে বিক্রেতা ক্রেতার নিকট পাওনা টাকার তাগাদা করতে পারবে না। 21 নম্বর বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতার নিকট বিক্রিত মালামাল আগে সরবরাহ করা হবে এবং ক্রেতা কর্তৃক মালের মূল্য পরিশোধ করা হবে ভবিষ্যতের একটি পূর্ব নির্ধারিত সময়ে। ক্রেতার নিকট মালামাল সরবরাহের পর মালের উপর ক্রেতার আইনগত মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে এবং ক্রেতা মূল্য পরিশোধ করার পূর্বেই মালামাল ব্যবহার করতে পারবে, কারণ এখানে তো টাকা দিবে সে পরেই। আর মালামালের ক্রয় মূল্য ক্রেতার নিকট ঋণ হিসাবে গণ্য হবে। এরপর দেখেন 22 নম্বর বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা মালের হস্তান্তর বন্ধ রাখতে পারবে না, বরং বিক্রেতাকে ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদনের সাথে সাথে ক্রেতার নিকট মাল হস্তান্তর করতে হবে। এরপর দেখেন 23 নম্বর আছে যে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা, যখন কথা ব্যাংক, মালের বিক্রয় মূল্য অপর কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পরিশোধের জন্য ক্রেতাকে নির্দেশ দিতে পারবে। 24 নম্বর এই পদ্ধতিতে পণ্যের ক্রয় মূল্য, লাভের পরিমাণ এবং আনুষঙ্গিক খরচ ক্রেতাকে বলতে কিংবা চুক্তিপত্রে উল্লেখ করতে বিক্রেতা বাধ্য নয়। অর্থাৎ বায়ে মুরাবাহার মধ্যে কিন্তু এটা জরুরি ছিল, কিন্তু এখানে এটা জরুরি না। অর্থাৎ ক্রেতাকে বিক্রয় মূল্য কত দিয়ে কিনছে, কত খরচ ইত্যাদি সবকিছু বিস্তারিত ক্রেতাকে বলাটা জরুরি না, কেবল পণ্যের বিক্রয় মূল্য উল্লেখ করাটাই যথেষ্ট হবে। এরপর দেখেন 25 নম্বর ক্রয় বিক্রয় বিশুদ্ধ হবার জন্য সহায়ক এবং কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না এরূপ যে কোনো শর্ত ক্রয় বিক্রয় চুক্তিতে যোগ করা যাবে। কোনো পক্ষ উক্ত
শর্ত পূরণে ব্যর্থ হলে ক্রয় বিক্রয় চুক্তি একতরফাভাবে বাতিল করা যায়। 26 নম্বর, বিক্রয়ের মালামাল মানে মাকুদ আলাইহি প্রয়োজনীয় ও উপকারী হওয়া আবশ্যক। 27 নম্বর, বায়ে মুআজ্জাল অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও বিশ্বস্ততার জন্য বিক্রেতার নিকট হতে কোনো জিনিস বন্ধক, যেটাকে মর্টগেজ বলা হয়, এটা বন্ধক নিতে পারবে আর কি। 28 নম্বর হচ্ছে যে বিক্রেতা মানে বন্ধক গ্রহীতা বন্ধকি জিনিস ব্যবহার করতে পারবে না এবং ব্যবহার করার শর্তও করতে পারবে না, শুধুমাত্র দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত বন্ধকি জিনিস পাওনাদার মানে বিক্রেতা নিজের দখলে রাখতে পারবে, আমানত হিসেবে থাকবে। 29 নম্বর, বন্ধকি জিনিস দিয়ে কোনো মুনাফা অর্জিত হলে তা প্রকৃত মালিকের প্রাপ্য হবে, বিক্রেতা মানে বন্ধক গ্রহীতা তা ভোগ করতে পারবে না। 30 নম্বর, বন্ধকি মাল বিক্রেতার মানে বন্ধক গ্রহীতার নিকট সম্পূর্ণ কিংবা আংশিক নষ্ট হলে এর দায়িত্ব বিক্রেতা মানে বন্ধক গ্রহীতাকে বহন করতে হবে। এরপর 31 নম্বর দেখেন, বন্ধকি মাল স্থাবর সম্পত্তি হলে এবং তা চুক্তি মোতাবেক ক্রেতার মানে বন্ধকদাতার তত্ত্বাবধানে থাকলে ক্রেতা মানে বন্ধকদাতা বন্ধক গ্রহীতার অনুমতি সাপেক্ষে চুক্তি মোতাবেক বন্ধকি জিনিস দিয়ে মুনাফা অর্জন করতে পারবে এবং ক্ষতি সাধিত হলে এর দায়িত্ব ক্রেতাকে মানে বন্ধকদাতাকে বহন করতে হবে, তবে ক্রেতা বন্ধকদাতা অর্থাৎ বন্ধকি জিনিস বিক্রি করতে পারবে না, করলে তা অবৈধ হবে। এরপর দেখেন 32 নম্বর, বিক্রয় মূল্য পরিশোধের পূর্বে বন্ধকদাতার মৃত্যু হলে বন্ধক গ্রহীতা বন্ধকলব্ধ মাল পাবার অধিক হকদার বলে বিবেচিত হবে, তবে বন্ধকলব্ধ মালের মূল্য যদি পাওনা টাকার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অতিরিক্ত অর্থ বন্ধক গ্রহীতা মৃতের উত্তরাধিকার যারা ফেরত পাবে, তাদের ফেরত পাবে বলতে ফেরত দিতে বাধ্য থাকবে। আর যদি বন্ধকলব্ধ মালের মূল্য পাওনা টাকার চেয়ে কম হয় সেক্ষেত্রে যত টাকা কম হবে তা মৃতের উত্তরাধিকারীগণ মৃত প্রত্যেক সম্পত্তি হতে পরিশোধ করতে বাধ্য থাকবে, কারণ তা মৃতের ঋণ হিসাবে গণ্য। 33 নম্বর, মৃতের উত্তরাধিকারীগণ বন্ধক গ্রহীতার পাওনা টাকা পরিশোধ করে বন্ধককৃত জিনিস ছাড় করে নিতে পারবে এবং বন্ধক গ্রহীতাও তা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। 34 নম্বর দেখেন, ক্রেতা আর্থিক অভাবের কারণে নির্ধারিত সময়ের মধ্যেই ক্রয় মূল্য পরিশোধ ব্যর্থ হলে এবং বিক্রেতা ক্রেতাকে মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিলে তা বৈধ হবে, তবে বর্ধিত সময়সীমা উত্তীর্ণ হবার পূর্বে বিক্রেতা মূল্য পরিশোধের জন্য ক্রেতাকে তাগাদা করতে পারবে না, অর্থাৎ সময় এখনো হয় নাই, সময় হওয়ার আগেই বিক্রেতা কিন্তু ক্রেতাকে মূল্য দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য তাড়াহুড়া করতে পারবে না। মূল্য পরিশোধের সময়সীমা বর্ধিত করা হলে অতিরিক্ত সময়ের জন্য বিক্রিত মালের উপর অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করা কিংবা বিক্রয় মূল্য বাড়িয়ে দেওয়া যাবে না, যদি তা করা হয় তাহলে তা অতিরিক্ত সুদ হবে। এই পদ্ধতিতে একবার বিক্রয় মূল্য নির্ধারণ করা হলে তা আর বর্ধিত করা যায় না, কারণ ক্রেতার নিকট মালের মূল্য ঋণ হিসাবে গণ্য হয়ে থাকে, আর ঋণের উপর অতিরিক্ত কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। 36 নম্বর দেখেন, ক্রেতা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বিক্রেতার পাওনা টাকা মানে বিক্রয় মূল্য পরিশোধ না করে কিংবা পাওনা টাকা পরিশোধের টালবাহানা করে তাহলে বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। 37 নম্বর, ক্রয় বিক্রয় এরূপ বলা যাবে না যে নগদ হলে এত টাকা আর বাকি হলে এত বেশি টাকা, এরূপ বলা হলে এবং সময়ের উপর ভিত্তি করে অতিরিক্ত কিছু আদায় করা হলে সুদ হবে। 38 নম্বর দেখেন, চুক্তিপত্রে বা মুআজ্জাল নীতিমালার পরিপন্থী কোনো শর্তারোপ করা যাবে না। এরপর 39 নম্বর, কৃত মালামাল ক্রেতার দখলে না আসা পর্যন্ত তা পুনরায় বিক্রি করা জায়েজ নয়, অর্থাৎ ক্রেতা নিজে দখলে নেবে তারপরে বিক্রি করবে, কৃত দ্রব্য ক্রেতা প্রথমে নিজের দখলে আনবে অতঃপর আবশ্যক বোধে তা বিক্রি করবে। আগেরটা ছিল বায়ে মুআজ্জালের পদ্ধতি, কিভাবে ক্রয় বিক্রয় করবে, কিভাবে লেনদেন হবে, কি কি শর্ত আছে, কি কি শর্তের খেয়াল রাখতে হবে, বিস্তারিত আলোচনা গেছে দেখেন। আচ্ছা দেখেন, এতটা শেষ করা যাবে না, ঠিক আছে, আর যদি প্রথম শ্রেণী পরীক্ষার পর অনেক লম্বা টাইম থাকে তো আমরা দেখি এতটা শেষ করা সম্ভব না, ঠিক আছে, অল্প আর একটা দুইটা অধ্যায় পড়তে হবে, তাড়াহুড়া করে লাভ নাই। দেখেন, ভাইয়ের সালাম, ভাইয়ের সালামের পরিচিতি এবং শরীয়ী পদ্ধতি যেটা
আছে। ক্রয় বিক্রয়ের পরিচিতি সম্পর্কে একটু পড়ি। এটা কাকে বলা হয়? বায়ে সালামের অধ্যায়টা একটু পড়ে দেখেন। বায়ে সালাম পদ্ধতি অর্থাৎ অগ্রিম ক্রয় বিক্রয়। বায়ে সালাম অর্থ হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয় করা। একে বায়ে সালাফও বলা হয়। এই পদ্ধতিতে ক্রেতা কর্তৃক মালের মূল্য বিক্রেতাকে অগ্রিম পরিশোধ করা হয়, অর্থাৎ মালের টাকাটা আগে দিয়ে দেওয়া হয়। আপনি আমাকে মাবি দিবেন, প্রোডাক্ট দিবেন, আগে টাকা দিয়ে দেন, ঠিক আছে। আর বিক্রেতা কর্তৃক মাল ক্রেতার নিকট সরবরাহ বা হস্তান্তর করে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। যে হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে রাখো। ফুকাহে কেরাম এই আয়াতকে বায়ে সালামের বৈধতার অনুকূলে পেশ করেছেন। বায়ে সালাম অর্থাৎ অগ্রিম ক্রয় বিক্রয় করা ইসলামে বৈধ, তবে এর জন্য পণ্যের গুণাগুণ, পরিমাণ, মেয়াদ নির্দিষ্ট থাকতে হবে। হাদিস শরীফে রয়েছে, আন ইবনে আব্বাস ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া হুম ইউসলিফুনা ফিস সিমারি as-sanata was-sanatayn was-salas ثلاثة فقال من أسلف في شيء فليسلف في كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم। অর্থাৎ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন মদিনাবাসীগণ 1, 2 ও 3 বছরের মেয়াদে বিভিন্ন প্রকার ফল তারা অগ্রিম বেচা কেনা করত। সেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অগ্রিম ক্রয় বিক্রয় করবে সে যেন নির্ধারিত পরিমাপ, নির্ধারিত ওজন এবং নির্ধারিত মেয়াদের জন্য করে। সিয়াসিতে অনেকগুলো কিতাবে এই হাদিসটা আছে, দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং হযরত আবু বকর, হযরত উমর এর যুগে অগ্রিম ক্রয় বিক্রয় করতাম। বায়ে সালামের বৈধতার বিষয়ে বহু হাদিস রয়েছে। যে সকল সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুজালিদ, মুহাম্মদ ইবনে আব্দুল মুজালিদ শাইবানি, আবুল বাখতারি, আব্দুল্লাহ ইবনে উমর ইবনে ইবনে আবু আউফা এবং ইবনে আবু নাজিহ এর নাম উল্লেখযোগ্য। খাদ্য, শস্য, কাপড় এবং যেসব জিনিসের পরিমাণ, বৈশিষ্ট্য, অবস্থা, প্রকৃতি এবং তবে পণ্যের বিবরণ, পরিমাণ, গুণাগুণ, পণ্য সরবরাহের তারিখ ইত্যাদি অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, যাতে ভবিষ্যতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিতর্কের সৃষ্টি না হয়। জীবজন্তু, পশু পাখি, মণিমুক্তা ইত্যাদির অগ্রিম ক্রয় বিক্রয় অধিকাংশ ফকিরগণের মধ্যে বৈধ নয়, কারণ এগুলোর পরিমাণ ও গুণাগুণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। কোনো ব্যক্তি বা কৃষক যদি বায়ে সালাম পদ্ধতিতে পণ্যের অগ্রিম বিক্রয় মূল্য নিয়ে ধান, গম, সরিষা, ইক্ষু, শাকসবজি, ফলমূল কিংবা অন্য কোনো ফসলের চাষাবাদ করে এবং পরবর্তীতে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়, তাহলে বিক্রেতাকেই সেই ক্ষতি বহন করতে হবে। ক্রেতা কোনো দায়িত্ব বহন করবে না। বিক্রেতা কৃষক ক্রেতাকে চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পণ্য সরবরাহ দিতে বাধ্য থাকবে অথবা ক্রেতাকে পণ্যের মূল্য ফেরত দিবে। কারণ বায়ে সালাম পদ্ধতিতে ক্রেতা একটা নির্দিষ্ট পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে ক্রয়ের চুক্তিতে মূল্য অগ্রিম প্রদান করেছিল। জমিতে ফসল জন্মিলে কিংবা বৃক্ষ ফল হলে ক্রেতা তা পাবে, অন্যথায় পাবে না, এই ধরনের কোনো শর্ত ছিল না। আর বায়ে সালাম পদ্ধতিতে এই ধরনের কোনো শর্ত করা বৈধও নয়। এরূপ শর্ত করা হলে তার বায়ে সালাম হবে না, বরং এই ধরনের শর্ত করা হলে উভয়ের সম্মতিতে শরিয়া সম্মত অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে। তো মনে রাখতে হবে যে বায়ে সালাম পদ্ধতিতে নির্ধারিত পণ্যের নির্ধারিত ক্রয় মূল্য বিক্রেতাকে অগ্রিম প্রদান করা হয়, আর পণ্য সরবরাহ দেওয়া হয় ভবিষ্যতের একটি নির্ধারিত সময়ে। বিক্রেতা কর্তৃক পণ্য সরবরাহ না দেওয়া পর্যন্ত পণ্যের অগ্রিম মূল্য বিক্রেতার নিকট ঋণ হিসাবে গণ্য হয়, আর ঋণ সর্বাবস্থায় পরিশোধযোগ্য। এছাড়া বৃক্ষের ফল কিংবা জমির ফসল ব্যবহার উপযোগী হবার পূর্বে ফল বা ফসলের ক্রয় বিক্রয় করা তো বৈধই নয়। ব্যবহার উপযোগী হবার পূর্বে যদি কেউ ফল বা ফসল বিক্রি করে এবং কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়, তাহলে বিক্রেতাকেই সেই ক্ষতির দায়িত্ব বহন করতে হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইই সিমারি হাত্তা তুযহিয়া। হেদায়েতে আপনারা এগুলো পড়েছেন। فقيل له وما تزهي قال حتى تحمر فقال رسول الله صلى الله عليه وسلم أرأيت إذا منع الله الثمرة بما يأخذ أحدكم مال أخيه. وقال ليس حدثني يونس عن ابن شهاب قال لو أن رجلا ابتاع ثمرا قبل أن يبدو صلاحه ثم أصابته عاهة كان ما أصابه على ربه. أخبرني سالم بن عبد الله عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال لا تتبايعوا الثمر حتى يبدو صلاحها ولا تبيعوا الثمر بالثمره. আচ্ছা, بالثمر। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলের রং না আসা পর্যন্ত তা বিক্রি করতে নিষেধ করেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে ফলের রং আসার অর্থ কি।
তিনি বললেন যে লোহিত বর্ণ ধারণ করা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, আল্লাহ তাআলা যদি ফলের উৎপাদন প্রতিরোধ করেন, তবে তোমাদের কোন ব্যক্তি কোন অধিকারে এসে কি মানে কিসের বিনিময়ে তার ভাইয়ের অর্থ গ্রহণ করবে? ইবনে শিহাব বলেছেন, কোন ব্যক্তি যদি উপযোগিতা সৃষ্টির পূর্বেই ফল ক্রয় করে এবং এরপরে কোনো প্রাকৃতিক দুর্যোগিতা নষ্ট হয়ে যায়, তাহলে মালিককে অর্থাৎ বিক্রেতাকে ওই ক্ষতির দায়িত্ব নিতে হবে। সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আমার কাছে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফলের উপযোগিতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তা ক্রয় বিক্রয় করো না, শুকনো খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রি করো না। তো এই পদ্ধতিতে মালের উৎপাদন খরচ, মালের ক্রয় মূল্য মূল্য কিংবা লাভের পরিমাণ তাকে জানানো বা চুক্তিপত্রে উল্লেখ থাকা আবশ্যক নয়। কেবলমাত্র মালের বিক্রয় মূল্য এবং উভয় পক্ষের সম্মতি নির্দিষ্ট করে তা চুক্তিপত্রে উল্লেখ করলেই চলে। এছাড়া বিক্রিত মাল ক্রেতার নিকট সরবরাহের সময়সীমা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে। কোরআন হাদিস ও ইজমার দ্বারা এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা বৈধতা, ক্রয় বিক্রয়ের বৈধতা প্রমাণিত রয়েছে। এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য ঝুঁকি রয়েছে। উভয় পক্ষ যদি সৎ আদর্শবান না হয়, তাহলে এই পদ্ধতিতে আর্থিক দুর্বলতার সুযোগে অধিক মুনাফা আদায় করা, প্রতারণা ও সুদের অনুপ্রবেশ ঘটা ইত্যাদির সম্ভাবনা থাকে আর কি। আচ্ছা, যাই হোক, দেখেন আচ্ছা, এতটুকুই থাকুক, ঠিক আছে। যতটুকু পড়ানো হচ্ছে, নেশাব যতটুকু হচ্ছে, আপনাদেরকে এটা পৃথক নোটিশ দিয়ে এটা জানিয়ে দেওয়া হবে কোন কিতাব কতটুকু পড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা জানিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। আর আচ্ছা, হাজিরা রাখা হবে, আমরা হাজিরা দিয়ে দিই। তাহলে হচ্ছে আর দুইটা খরচ হবে আর কি। আর দুইটা খরচ করে আজকের পরবর্তী সমাধানের শুনছি। স্যার, এটা আপনার মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান আছে? মুজাম্মিল হক, আওয়াজ কিসে দেয়? আওয়াজ দেয় কিসে? জালালউদ্দিন রুমি, লব্বাইক। নাজিমুল হাসান, রাকিবুল ইসলাম, লাব্বাইক। শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম নেই, আসাদুল্লাহ, লব্বাইক। মুমিনুল ইসলাম, মুমিনুল ইসলাম নাই, রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম নাই, সাইফুল ইসলাম। লব্বাইক। আচ্ছা, 18 নম্বর দাখিল আসিফ হাসান আছে? আল আমিন 21 নম্বর দাখিলা আছে? লব্বাইক। নাজিম শেখ,
নাজিম শেখ আছে? আচ্ছা, তসলিম হোসেন আছে? নাই। সাদিকুল ইসলাম? সাদিকুল ইসলাম আছে? লাব্বাইক। জি লাব্বাইক। আচ্ছা, আরিফুল ইসলাম? আরিফুল ইসলাম নাই। হুসাইন আহমদ আছে? 29 নাম্বার দাখিলা। 31 নাম্বার মিজানুর রহমান আছে? 32 আল আমিন সাজিদ? 33 নাম্বার হাসান আহমদ? লাব্বাইক লাব্বাইক। 34 নাম্বার মাহদি হাসান? মাহদি হাসান নাই। শোয়েব আহমদ আছে? 35 নাম্বার দাখিলা শোয়েব আহমদ? শোয়েব আহমদ নাই। 36 মাসুম বিল্লাহ আছে? 37 নাম্বার দাখিলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। হুজুর আমি মুশফিকুর রহমান বলছিলাম আমি দেওয়া হয়েছে। হুজুর আমি মুশফিকুর রহমান বলছিলাম 6 নম্বর দাখিলা বৃষ্টি পড়তেছে তো সাউন্ড পাইনি হুজুর। আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দেওয়া হয়েছে। সামনে থেকে দরস ইনশাআল্লাহ থাকবেন, সময় মতো হাজিরা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন হুজুর, ইনশাআল্লাহ। আসসালামু সকলের আলাইকুম। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।